নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা ছোট্ট সহজ কম সময়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো একটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছি, টক দই। তারপর তাতে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আর এরপরে একটু চাট মশলা, সবগুলো মিশিয়ে নেব। চাট মশলা দেব, তারপরে চাট মশলার পরে আসবে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় বন্ধুরা, ঝাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল টেস্টটা আসে। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে দেব হচ্ছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু লাস্টে দেব আদা বাটা। আদা বেটেও, থেতো করেও দিতে পারো তোমরা, বেটেও দিতে পারো, আর আদা ঘষেও দিতে পারো। তো আমি আদা ঘষে দিয়েছি, চটজলদি হয়ে যাবে। তো আদা ঘষে দেওয়া হয়েছে। এরপর আমি সম্পূর্ণটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি রেসিপিটা করব। দেখতে থাকো তোমরা বন্ধুরা। এখন আমি একটা প্যানে তো তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে, তাতে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে নেব। দেখো, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে নেব। কারি পাতাটা পুরো ভেজে কালো হয়ে যাবে না, একটু সবুজ সবুজ থাকবে। তারপরে পাউরুটিগুলো নিয়ে ওই মিশ্রণটাতে ডুবিয়ে পুরো সম্পূর্ণ মাখিয়ে, পাউরুটির যাতে দুই পিঠই মাখানো হয় সেইভাবে দুই পিঠ মাখিয়ে তারপরে প্যানের মধ্যে দিয়ে দেব। এটা খুব কড়া ভাজা হবে না বন্ধুরা, এটা দিয়েই একটু পরেই উল্টে দিতে হবে। খেতে সম্পূর্ণ ইডলির টেস্টের মতন লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লেগেছে।